রোজকার মতো আজকেও একটা দিনে আমার বউ কত সুন্দর রান্না করছে। কি রান্না করছে আজকে? পেঁয়াজ রসুন দিয়ে পটল, ডাল, আলু মাখা আর উচ্ছে আলুর ঝোল সব হয়ে গেছে, খালি এটাই বাকি। পেঁয়াজ রসুন দিয়ে পটল, ডাল, আলু মাখা আর উচ্ছে আলুর ঝোল। হ্যাঁ, বাহ, এত কিছু রান্না করার দরকার ছিল না, এই ডাল আর আলু মাখাটাই। তোমার হয়ে যেত, আমার তো হতো না। আরে তুমিও খেতে। না, আমার হয় না। ঘেমে পুরো স্নান করে গেছে। একটু আগে সেন্ট মেখে এসেছিলাম। একটু আগে সেন্ট মেখে রান্নাঘরে ঢুকেছিল, এখন ঘেমে স্নান করে গেছে। বাপরে, তাকাচ্ছে পটলগুলো। ছাড়া ছাড়া একটু তাই হবে। তো কতক্ষণ লাগবে রান্না করতে? হয়ে গেছে। এই মত এতক্ষণ পাখার তলায় শুয়ে বসে এখন এসে কতক্ষণ লাগবে? আরে আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে। হ্যাঁ, আমি বুঝেছি। ফোনটা চার্জে বসিয়ে ভালো একটু ব্লগিং করি, হ্যাঁ, একটু ঢং করি। না এসে যখন এগুলো করো ছোট এসেই কাজ দিয়ে দিচ্ছে। একটু ছুলে দাও, কি গরম। আমি এক হাতে ধরে আমি কি করে ছুলবো? একটু রেখে দাও, রেখে দিয়ে চলো। কোথায় রাখবো আমি এটা? বন্ধ করে দাও, এই ঢং করে বন্ধ করে দিয়েছো। না না, এটা বন্ধ করলে হবে নাকি? এত সুন্দর একটা ভিডিও বানাচ্ছি। এসে কত সুন্দর বললে, আমার বউ রোজকার মতন কষ্ট করে রান্না করছে, বউয়ের কষ্টটা বুঝছে না। হ্যাঁ, তো তুমি ধরো তাহলে আমি কি করে দিচ্ছি। হেল্প করছে না। না, আমার তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে তুমি করলে। কি করতে হবে? তাহলে আলুটা ছুলে দিতে হবে ছোট। আলু ছুলে দিতে হবে। যে এতগুলো আলু একা পারবো আমি এতগুলো আলু ছুলতে? তুমি রাখো, ভাগো এখান থেকে, যাও। আর এই আলুটা কার জন্য মাখতে হয়? এটা আলু না, এটা পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা দিয়ে আলু মাখতে হয়। কার জন্য মাখতে হয় বলো? আমার তো কাজ আছে, আমি যাব ডিউটি। আমার জন্য আবার টিফিনে কত কিছু দিয়েছে দেখো। এখানে কি কি আছে বলো তো? ছোলা সেদ্ধ, আলু সেদ্ধ, লঙ্কা, পেঁয়াজ, শসা, লেবু, টমেটো, ধনেপাতা। এত কিছু নিয়ে যাবে, যেটা দিয়ে কেটে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে খাবে। আমি টিফিন বক্সও রেডি করে দিয়েছি, দেখো। ও আমার জন্য মশলাও বানিয়ে দিয়েছে। মশলা তো রেখে এসছে। এটা যদি আমি একা খাই, ঠিক আছে, এতে আমার হয়ে যাবে যা জিনিস এখানে আছে, এটা পুরো ভরে যাবে এখানে। কিন্তু আমার সাথে আমার সহকর্মীরাও আছে, ওদের কেটে কুটে মুড়ি টুড়ি মাখিয়ে দিতে হবে, মুড়ি চানাচুর ওরাও আনে। ভাগযোগে শেয়ার করে খাই, শেয়ার করলে ভালোবাসা বাড়ে। থাক, আর বেশি ভালোবাসা বাড়িও না। এই বাইরে হাওয়া দিচ্ছে গো। হ্যাঁ, কত সুন্দর হাওয়া দিচ্ছে। রোদ ওঠেনি আজকে এত গরমে, একটু হাওয়াটাও দিলে ভালোই লাগে এত গরমে, বলো? এত গরমে একটু হাওয়াটাও দিলে বেশ ভালোই লাগে। আমার ভালো লাগছে না, বলো। একটু বাইরে গিয়ে বসে, আমি করছি তা, খালি তো নাড়াতেই হবে। এই বাকি হচ্ছে, তোমাকে যেটা বলেছি সেটা করে দাও, আলু ছুলে দাও। আচ্ছা, আলু ছুলে দিচ্ছি আমি। এটা কি করছো? কি গরম গো। তাহলে জলে ভিজিয়ে নাও। জলে আদা হয়ে যাবে, গরম আছে। হেবি মজা লাগছে বলো? তোমার না ঠান্ডা লাগছিল রান্নাঘরে এসে? এই গরম গরম আলুগুলো আমাকে ছুলতে দিয়েছো? তোমার রান্নাঘরে এসে রান্নাঘরটা ঠান্ডা ঠান্ডা লাগছিল না, এখন গরম লাগছে? ওই জন্য গরম দিলা দেবে? হ্যাঁ, ওই জন্য তুমি দিয়েই ছোলা। এটা বিশাল ব্যাপার। অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে? হ্যাঁ, মনে হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে এনেছে। কি এটা অন্নপূর্ণা ভান্ডারের টাকা দিয়ে? এখনো ঢোকেনি। কষ্ট, কি কষ্ট। কাটা খাই নুনের চিটা দিচ্ছে। অন্নপূর্ণা না, ধরবে না। না, খাসির মাংস খাও। হ্যাঁ, অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকলে খাসির মাংস খাবো, মানে তুমি হাফ ও হাফ দেবে, দুজনে মিলে। 850 880 টাকা। 3000 6000 টাকা, সেখানে 1 কেজি আনবো 800 টাকা, 850 টাকা। আরে পাবো তো। হ্যাঁ, এত এক্সপেকটেশন, ওই জন্য পাচ্ছি না। পজিটিভ ভাবো, পজিটিভ, নেগেটিভ কেন ভাবছো? পজিটিভ পাবো 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 বলো। হ্যাঁ, সে কবে ফিল আপ করেছি সবার আগে পাবো বলে, তাই এখনো পাচ্ছি না। কি মনে হচ্ছে আমরা অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাবো? পাবো কি পাবো না? পাবো, কেমন সরকার কি আমাদের দেখবে? আমাদের কি দেখবে? সেই এত কষ্ট।
অন্নপূর্ণার টাকাটা ঢুকলে অন্তত খাসির মাংসটা তো খেতে পারবো। এই কেন খাসির মাংস খাবো? আমি এখন অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকলে আমি জমিয়ে রেখে দেবো। আরে সে তো পরের মাসে জমাবে। না না, এই মাসে এটা জমাবো। এটা সেলিব্রেশন যে টাকাটা পেয়েছি। না না, প্রত্যেক মাসে তো সেলিব্রেশন হয় না। কোনো সেলিব্রেশন না। তো আমাদের পটলের তরকারি তৈরি। কালারটা কিরকম হয়েছে খালি দেখো। ঘ্যামা হয়েছে। এত গরমের মধ্যে এই কালার, ঠিক আছে? তুমি দেখলেই ভয় পেয়ে যাবে। হ্যাঁ, ভয় পাওয়ার কি আছে? না, ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োর কালার। ঠিক আছে, তুমি দেখলেই ভয় পেয়ে যাবে। কিন্তু খেতে কিন্তু মারাত্মক হয়, রান্না ভালো। কিন্তু আমাদের বাড়িতে সবাই কিন্তু তারিফ করে ওদের। এই জন্য রান্নার ডিপার্টমেন্ট সামলে নিয়েছি। এর জন্য রেগুলার রান্নাঘরে ওর দায়িত্ব, মানে নিজেই করে এটা। আস্তে যে পড়ে যাবে। সেই হয়েছে। নিজেই বানিয়ে নিজেই বলছে ভালো হয়েছে। আমি সবসময় নিজেই আগে টেস্ট করি। এটা কিন্তু ভালো জিনিস। যাই হোক, এটা কিন্তু তোমাকে মুছে মুছে খেতে হবে। পারবা? মুচো মুচো মানে মানে এক গাদা ঝোল নেই, ঠিক আছে? ও, মানে একটু মাখো মাখো হয়েছে, তাই তো? মাখো মাখো হয়েছে। মানে ঝোল কম, মানে ভরিয়ে ভরিয়েই খেতে হবে তাহলে। ভরিয়ে ভরিয়েই খেতে হবে তাহলে, ঝোল না দিয়ে মা না মেখে। ঠিক আছে, অনেক গুরু দায়িত্ব নিতেই ফেলেছে, এবারে যাও, ভাগো এখান থেকে, আবার গিয়ে টান হয়ে পড়ো, যাও। তা আজকের ভিডিও এখানেই শেষ। আবার দেখা হবে পরের দিন। আমি এখন রান্না করে থালা বাসনটা ধুই, আর ও গিয়ে পাখার তলায় সাটান করে শুয়ে পড়ো, দিয়ে এরকম ভাবেই আসি। টাটা টাটা।